এবং সে ছাপা সাক্ষী দেয় নেই। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী। যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। আমি ন্যায় বিচার পেয়েছি, যেহেতু সে নিজে আত্মস্বীকৃত, সুতরাং সে অপরাধী বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। দেখেন, আমাকে আজকের দিনের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। আমি আজকের দিন পর্যন্ত আমার যে দায়িত্ব, সে দায়িত্বটা পালন করেছি। আগামীতে কী হবে বাংলাদেশ সরকার এবং আসামি পক্ষ জানে, এই বিষয়ে আমি কিছু জানি না। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটা নজির স্থাপিত হয়েছে। মাত্র 4 কার্য দিবসে এই মামলার বিচার কার্য নিষ্পত্তি করে সরকার একটা মেসেজ দিতে চায় রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, মানুষের কাছে। সেটা হচ্ছে অপরাধী অপরাধ করে পার পাবে না, এবং এদের নৃশংস কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি এই দেশে না ঘটে, সেজন্য এই মামলার বিচার কি একটি নজির হয়ে থাকবে এবং সবার জন্য একটা শিক্ষণীয় অ্যাওয়ারনেস সৃষ্টি হবে। নিশ্চয় মানুষ মনে করবে যে অপরাধ করলে পার পাওয়া যাবে না। দেখেন, আমি কিন্তু এই মামলাটিতে আসামি পক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার জন্য সরকারের যে প্রস্তাব সেটা গ্রহণ করেছিলাম। এই কারণে আমি গ্রহণ না করলে, অথবা কেউ যেহেতু গ্রহণ করতেছে না, তাহলে আজকে 4 কার্য দিবসে এই মামলার বিচার কার্য নিষ্পত্তি হতো না। সুতরাং আমার যে দায়িত্ব ছিল, সে দায়িত্বটা আমি গ্রহণ করাতেই রাষ্ট্র বিচার করতে পেরেছে অপরাধীর, এবং এই দেশের যে মানুষ সবাই এই বিচারটি দেখতে পেয়েছে। যদি আমি নিযুক্ত না হতাম, অথবা রাষ্ট্র যদি কোনো আইনজীবী নিযুক্ত না করতে পারত, এই অল্প সময়ের মধ্যে এই ধরনের একটি দুর্ধর্ষ ঘটনার, এদেশের মর্মান্তিক ঘটনার বিচার কাজ নিষ্পত্তি হতো না। সেটা আমি বলেছিলাম। কারণ হচ্ছে যে সে যেহেতু দর্শন কাজে অংশগ্রহণ করে নেই, সেজন্য আমি চেয়েছি। কিন্তু বিজ্ঞ আদালতের রায়ে বিজ্ঞ আদালত বলেছেন, সে এই লম্বা সময় যে অপরাধটা সংঘটিত হয়েছে, সে চাইলে এটা প্রতিরোধ করতে পারত, প্রতিবাদ করতে পারত। যেহেতু সে প্রতিরোধ করে নাই, প্রতিবাদ করেনি, সেহেতু সেই অপরাধ কাজে নিজেকে জেনে শুনেই সহযোগিতা করেছে। বিধায় বিজ্ঞ আদালত সমাজে এটাও একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায় যে অপরাধের সহযোগীও অপরাধের দায় থেকে মুক্তি পাবে না।